ভারতবর্ষ 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 বীর ও শহীদদের রক্ত, বীর ও শহীদদের রক্ত, বীর ও শহীদদের রক্ত। আজকে এই স্বাধীনতা ৮০তম স্বাধীনতা সংগ্রাম বা স্বাধীনতা দিবস সম্পর্কে মেয়েরা, মহিলারা এবং কমিটিরা এতক্ষণ ধরে যে সময় দিয়েছে, সকলকে সময় দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। তার আগে আমি শুধু একটি কথা বলবো, সবাই একটু এখানে ধ্যান দিয়ে শুনবে যে ভারতবর্ষ স্বাধীন ১৯৪৭ সালে সেই সময় হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে শহীদ হয়েছিল। সবচেয়ে বেশি দেশ স্বাধীন করার জন্য শহীদ হয়েছিল মুসলিমরা, ৬১ থেকে ৬৩,০০০ মুসলমান। ইন্ডিয়া গেটে তার নাম লেখা আছে। আজকে উগ্র হিন্দুত্ববাদী RSS এর সংগঠন তারা এটা মানছে না। যেমন ১৯৪৭ সালে দেশকে স্বাধীন করার জন্য হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাইকে প্রাণ দিতে হয়েছিল, ঠিক তদ্রুপ আবার এই ভারতবর্ষকে পুনরায় স্বাধীন করার জন্য আবার আমাদের সবাইকে তৈরি হতে হবে। আমরা তো ভুলে গেছি যে কেন আমার দেশকে স্বাধীন করতে হবে, যে আবার যারা এই ভারতবর্ষে অর্থাৎ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যারা ক্ষমতায় বসেছে, তারা এই যারা দেশ স্বাধীন করেছিল তাদের অবদানকে অস্বীকার করছে। যারা দেশকে স্বাধীন করার জন্য শহীদ হয়েছে তাদের অবদানকে অস্বীকার করছে। এই অস্বীকার করার জন্য যারা এখন ক্ষমতা আছে তাদের বিরুদ্ধে এই মাদ্রাসার ছাত্রীরা আবার রাজপথে নামতে হবে, শিক্ষক শিক্ষিকারা তারাও রাজপথে নামতে হবে, সমস্ত শ্রমিক, সমস্ত খেটে খাওয়া মানুষ, শিক্ষক, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা সবাই আগামী দিনে রাজপথে নামতে হবে। আগামী দিনে যদি রাজপথে আমরা না নামি, আবার সেই জায়গাতে যুগ ফিরে আসবে, আবার সেই ইংরেজদের সেই সময় ফিরে আসবে। যাতে পুনরায় ইংরেজদের সময় যাতে ফিরে না আসে, তার জন্য আমরা সবাই ইনশাআল্লাহ প্রস্তুতি নেব। মাদ্রাসায় যত ছাত্রী আছে, এখানে যারা শিক্ষক আছে, এখানে যারা কমিটি বৃন্দ আছে, আগামী দিনের জন্য আমরা প্রস্তুতি নেই। এই সন্ত্রাসবাদী, এই RSS উগ্র হিন্দুত্ববাদীর বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ লড়াই করব। লড়াই করে আবার আমরা পুনরায় দেশকে স্বাধীন করব, আবার আমরা রক্ত দেব, আবার আমরা শহীদ হব। শহীদ হয়ে আবার আমরা এই ভারতবর্ষকে সুন্দরভাবে স্বাধীন করবো ইনশাআল্লাহ। এখন আমাদের কারি সাহেব তিনি শেষ দোয়া করবেন এবং দুপুরবেলা যত শিক্ষক আছে এবং কমিটিবৃন্দ আছে সবাইকে দুপুরবেলা এখানে খাওয়ার জন্য আমি অনুরোধ করছি। দুপুর এবং রাত্রে সবাইকে দেওয়ার জন্য।